কৃষ্ণনগরের প্রখ্যাত প্রতিমা শিল্পী অলোক পালের তৈরি এই দুর্গা প্রতিমাটি পাড়ি দিচ্ছে কলকাতার গড়িয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগে কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে নেওয়া হচ্ছে। দুর্গার প্রতিমার প্রত্যেকটি হাতে পরিয়ে দেওয়া হচ্ছে ক্যারি প্যাকেট এবং সেটাকে শক্ত করে বেঁধেও দেওয়া হচ্ছে এবং হাতগুলোকেও বেঁধে দেওয়া হচ্ছে পেছনে যে কাঠামো থাকে তার সঙ্গে খুব শক্তপোক্ত করে। আসলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই প্রতিমাকে। রাস্তাঘাটের অবস্থাও সব জায়গায় হয়তো ভালো নয়, ফলে বড়সড় ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কা কিছুটা কমাতে মাটির জিনিস তো একটু বেশি নড়াচড়াল করছে। যদিও কৃষ্ণনগরের প্রতিমা খুবই শক্তপোক্ত হয়, দূরবর্তী স্থানে যাবে সেভাবে সে কথা ভেবেই নির্মাণ করা হয়, তবুও একটা বাড়তি সুরক্ষা দিয়ে দেওয়া হচ্ছে। যদি আঙুল ভেঙে যায় তাহলে সেই আঙুলগুলো ক্যারি প্যাকেটের মধ্যেই থাকবে। দুর্গার আঙুল ভেঙে গেলে কিন্তু মহা মুশকিল, কারণ 10 হাতের যে ভঙ্গিমা সেগুলো কিন্তু বেশ পৃথক। ফলে একটা আঙুল ভেঙে গেলে সেই আঙুল যদি ছিটকে যায় বা হারিয়ে যায়, সেটাকে নতুন করে বানানো মুশকিল এই স্বল্প সময়ের মধ্যে। তাই ক্যারি প্যাকেটের মধ্যে সেটা থাকবে এবং সেটাকে রিপেয়ার করে আবার লাগিয়ে দেওয়া যাবে। এভাবেই কিন্তু কৃষ্ণনগর থেকে প্রতিমা যায় গাড়িতে চেপে অনেক দূরবর্তী জায়গায়। সব জায়গায় যে প্রতিমাগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয়, মানে দড়ি দিয়ে তো বাঁধতে হবেই পুরো কাঠামোটাকে, তাহলে তো নড়বড় করবে, কিন্তু এই যে হাতগুলো যে সবসময় বাঁধা হয় তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই বাঁধা হচ্ছে এবং ক্যারি প্যাকেট এখন লাগানো হচ্ছে। ফলে দুর্গার হাতে কিন্তু প্লাস্টিকের ক্যারি প্যাকেট থাকছে। যতদিন না অন্য কিছুর বন্দোবস্ত হচ্ছে, প্লাস্টিকের ক্যারি প্যাকেটই ভরসা।